আজকে বিদ্যুতের সংকট, এটা কি আমাদের? আজকে গ্যাসের সংকট, এটা কি আমাদের? সবকিছু তো ফ্যাসিবাদের তৈরি করা সংকট। বিরোধী দল মাত্র 5 মাসেই এই সরকারকে ব্যর্থ বলে চিৎকার করছে। জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। চাঁদাবাজিতে যাব না, আমরা কোনো দখলবাজিতে যাব না, আমরা কোনো তদবিরবাজিতে যাব না, আমরা কোনো সালিশবাজিতে যাব না। মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে, এই দেশটার দিকে তাকিয়ে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে প্রত্যেকে দেশের জন্য কাজ করব। এটাই তো আমাদের সকলের কাজ হওয়া উচিত, তাই না? আজকে আমরা সকলেই লক্ষ্য করছি যে বিরোধী দল মাত্র 5 মাসেই এই সরকারকে ব্যর্থ বলে চিৎকার করছে। 18 বছরের জঞ্জাল পরিষ্কার করতে তো 18 মাস কোনো সময় না, তার জন্য তো আরো বেশি সময় দরকার। এক মুহূর্তের জন্য বসে নেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা তার সহকর্মীরা। আমরা তো প্রত্যেকটা মুহূর্তে বিরোধী দলের সহযোগিতা চাই, প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই। আজকে বিদ্যুতের সংকট, এটা কি আমাদের? আজকে গ্যাসের সংকট, এটা কি আমাদের? সবকিছু তো ফ্যাসিবাদের তৈরি করা সংকট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কিন্তু বিরোধী দল এমন অস্থির হয়ে পড়েছেন যে তারা লাগামহীন কথা বলছেন। সভ্যতার মাপকাঠি ছাড়িয়ে যাবেন না। বাংলাদেশের মানুষ আর এই ধরনের কোনো অস্থির রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে একটা চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ দেখতে চায় আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। গত সরকার যখন চলে যায় তখন তারা জুলাই গণঅভ্যুত্থানের যারা গেজেটভুক্ত হবার কথা তড়িঘড়ি করে কিছু গেজেটভুক্ত করে এটাকে ক্লোজ করে দিয়ে যায়। আমি দায়িত্ব নেবার পরে অসংখ্য জুলাই যোদ্ধা আমার সাথে, আমার প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সাথে দেখা করে বলেছে, আমরা তো জুলাই যোদ্ধা, আমরা কেন গেজেটভুক্ত হব না, আমরা কেন মূল্যায়িত হব না? আমি তাদের কথা শুনেছি। জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধা আপনারা আবেদন করবেন, আমরা সেখানে গেজেটভুক্ত করবার জন্য আপনাদেরকে মূল্যায়ন করব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে। এই 18 বছরে গুম, খুন, নির্যাতনে যারা শিকার হয়েছে তাদের মূল্যায়ন করবার জন্য নতুন করে আরো একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি। আপনারা তখন আবেদন করবেন। সারা বাংলাদেশের নির্যাতিতদের যারা গুম খুন তাদের পরিবারকে আমরা গেজেটভুক্ত করব এবং তাদেরকে মূল্যায়ন করব।